এই যে এত সুন্দর সুন্দর কোকারিজের জিনিস, কাচের জিনিস, এই সুন্দর সুন্দর জিনিস দেখলে কি আর মার্কেটে রেখে আসতে মন চায়? আপনারাই বলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে কিন্তু অনেক অনেক শপিং। আর ঈদের শপিংগুলো কিন্তু দেখতেও ভালো লাগে, দেখাইতেও ভালো লাগে, আর শপিং করতে তো আরও বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু আমি আমার ঘরের জন্য বেশ কিছু শপিং করেছি। তো কি কি শপিং করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে। তো যেগুলো কিনেছি সবগুলাই কিন্তু মানে আমার খুবই পছন্দের জিনিস, আর খুব সবচেয়ে বড় কথা পছন্দের জিনিস, আবার দরকারি জিনিসও। আর মেয়ে মানুষরা শপিং করতে পছন্দ করবে, সংসারের জন্য প্রয়োজনীয় এটা সেটা কিনবে, এটাই স্বাভাবিক। তো আজকে দেখাবো হচ্ছে আমি মানে সংসারের জন্য যেগুলো কিনছি সেগুলো, আর আরেকটা ভিডিওতে বাবুর আমার আপনাদের ভাইয়ার যে ড্রেস কিনেছি সেগুলো ইনশাল্লাহ দেখাবো। তো চলেন আমার সংসারের কেনাকাটাটা আপনাদেরকে দেখাই। এই যে ফিল্টারটা কিনেছি ঈদ উপলক্ষে। আপনারা অনেকে বলবেন যে আপু এখন এত আধুনিক আধুনিক ফিল্টার পাওয়া যায়, আর আপনি সেই মান্দাতার আমলের ফিল্টার কিনছেন। আমার কাছে মনে হয় কি জানেন, ওল্ড ইজ গোল্ড। পুরাতন জিনিসই ভালো। পুরাতন জিনিস ভালো বলতে আগে যে ব্র্যান্ডগুলো ছিল সেই ব্র্যান্ডের যে ফিল্টারগুলো এগুলাই ভালো। আর এই যে এই ফিল্টারটা আমি জাস্ট কেনার কারণ হচ্ছে এটা একটা ওয়াটার ডিসপেন্সার হিসেবে আমি ব্যবহার করবো, আর ফিল্টারিংয়ের কাজ তো অবশ্যই হবে। আর এটাতে হচ্ছে আমি নিজের হাতে পানি গরম করব চুলায়, চুলায় গরম করে ঠান্ডা করে তারপর এটাতে ঢালবো, এরপরে পাথরে ফিল্টারিং হবে, সেটা আমি আমার মেয়েকে খাওয়াবো। কারণ যত রকমের ফিল্টার আল্লাহ রহমতে 10 বছরের ক্যারিয়ারে তো কম কিছু এই দুই চোখে দেখি নাই। এই রিভার্সে অসমোসিস এইটা সেটা ইউভি আরও মানে বহুত কিছু দেখছি, পিউরিট টিউরিট থেকে শুরু করে সব কিছু দেখছি, কিন্তু নিজে পানি ফুটিয়ে সেই পানিটাকে ফিল্টারিং করে খাওয়ার মতো যে একটা তৃপ্তি, সেটা মানে অনেক। আর আমি খুবই সাংসারিক একজন মানুষ, আর আমি সবসময় চেষ্টা করি যেন মানে বাড়তি অপচয় না হয়। পিউরিটটা আমি কিনি নাই কেন, পিউরিট কিনলেও পিউরিটের যে পার্টসটা, আমাদের বাসার ট্যাঙ্কির পানিটা মানে ট্যাঙ্কির পানি পাতালের পানিটা অনেক পরিষ্কার, কিন্তু পাতাল থেকে যখন পাইপ দিয়ে পানিটা আসে তখন কিন্তু পানিটা দেখা যায় যে ময়লা আসে পানির সাথে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম পিউরিট, আমার মনে হয় যে আমি 15 দিনও চালাইতে পারবো না, পিউরিটের মেশিন নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পানিটাকে খুব ভালো মতো ফুটাই, ঠান্ডা করি, তারপর হচ্ছে ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং করে তারপর আমার বাচ্চাকে খাওয়াই বা আমার ফ্যামিলি মেম্বারদের খাওয়াই। তো আমার আগের যে ফিল্টারটা ছিল সেই ফিল্টারের কলটা নষ্ট হয়ে গেছে। মানহার আব্বু কল কিনতে গিয়ে দেখে যে ওটা কিনতে 800 টাকা লাগবে। তো আমি চিন্তা করলাম 800 টাকা লাগবে, তাহলে আমি 1002 টাকা বললে তো আমি নতুন একটা ফিল্টারই কিনতে পারি যেটাতে একটু বেশি পানি রাখা যায়। তো এইটা হচ্ছে নতুন ফিল্টার। এটা হচ্ছে 2850 টাকাটার প্রাইস। ইভাপিওরের 40 লিটার। এটা খুবই ভালো, খুবই ভালো। এটা এটা খুবই ভালো। তো একটা একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে আমি ফিল্টারটা সেট করতে পারতেছিলাম না, এখান দিয়ে পানি লিকেজ করতেছিল। তো এরপর আমি যেখান থেকে আনছি রোকন ভাইয়ের দোকান থেকে, তো রোকন ভাইকে আমি ফোন করে বললাম একটা লোক পাঠায় দেন, এটা তো আমি সেট করতে পারতেছি না। তো ভাইয়া বললো যে আপু এত প্যারার কিছু নাই, আপনিই পারবেন, আপনি এত মেশিনের চালান, আপনিই পারবেন। আমি বলছি যে না ভাই, আমি রিস্ক নিব না। তো ভাইয়া বললো যে আরে আপনিই পারবেন আপু, আমি আপনারে বলি কেমনে এমনি সেট করবেন। পরে আমি বললাম যে যদি এটা প্যাচটা লাগাইতে যায়, যদি আল্লাহ না করুক, যদি ফিল্টারের চার্জ যদি ফেটে যায় তাহলে কী হবে? পরে ভাই আমার সাহস দিয়ে বলতেছে যে যদি চার্জ ফাটে দরকার হলে আপনার আরেকটা ফিল্টার পাঠিয়ে দিব, সমস্যা নেই, আপনি দরকার হলে একটা ভাঙেন, আপনি তারপরেও ওয়াশারটা লাগান। ও মা, ওয়াশারটা লাগাইছে আর দেখি এখন আর পানি লিক করতেছে না। তো যাই হোক, আমি কালকে পর্যন্ত আমার মনটা ভীষণ খারাপ ছিল যে এটা সেট করার পর এখান থেকে গোড়া দিয়ে পানি চুয়াইতেছিল, তো এখন আর পানিটা চুয়াইতেছে না। কালকে কী হয়েছে, ফজর নামাজ পড়ার পরে আমি দেখি যে মানে গোড়া দিয়ে পানি বাড়িতেছে। তাড়াতাড়ি করছি কি টেবিলের উপরে হাঁড়ি পাতিলের মধ্যে সব ফুটানো পানিগুলো রেখে ঢেকে রেখে রাখছিলাম। এই যে প্লেটও এখনও সরাই নেই, যে প্লেট দিয়ে পাতিলগুলো পানি ঢেকে রেখে রাখছিলাম। তো এই যে একটু আগে ভাইয়ের সাথে কথা বলার পর যখন এটা ঠিক করতে পারলাম, খুব ভালো লাগতেছে। মানে আমি চাইছিলাম যে দোকান থেকে কেউ আসুক। তো মানহার আব্বুরে বলছিলাম যে মানহার আব্বু তুমি এটা একটু কলটা লাগাই দাও। তো বলতেছে যে যদি ফাটে তাহলে তো তুমি কান্দাকাটি শুরু করে দিবা। আর এই ফিল্টারটা মানহার আব্বুরে না বলেই আমার পেমেন্টের টাকা দিয়ে আমি নিয়ে আসছিলাম। আর মানহার আব্বু আমার অনেক স্বাধীনতা দিচ্ছে, যেমন আমার পেমেন্টের টাকা মানহার আব্বু নেয় না। আমার পেমেন্টের টাকা দিয়ে আমি আমার ঘরের এটা সেটা চাদর পর্দা আমার যেটা লাগবে অ্যাক্সেসরিজ বা মেশিনারিজ যেটা যেটা লাগে আমি সেই জিনিসগুলো কিনি। তো যাই হোক, এই যে এটা কিনছি, আর ওই দিনের পেমেন্টে আরও কয়েকটা জিনিস কিনছি, সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। মানে সংসারের জিনিস কিনতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর আমাদের বাসায় এরকম বড় একটা ফিল্টার ছিল, আর আমাদের বিয়ের পরে মানহাব্বা আমাকে, আমার মনে আছে 1350 টাকা দিয়ে একটা ফিল্টার কিনে দিছিল কুরবানি ঈদের সময়, আরও অনেক বছর আগে। আমাদের বিয়ে হয়েছে প্রায় 16 বছর। তো
এইবার 26, তো আমাদের 10-এ বিয়েছে, তো এটা 16 বছরের মতো ওই ফিল্টারটার বয়স ছিল। তো এরপরে আর ইভাপিওরের আরেকটা কিনছিলাম, মানে ফিল্টার অনেকগুলোই ব্যবহার করছি, আবার রোলারের ফিল্টার যেগুলো ওগুলো ব্যবহার করছি, কিন্তু দিন শেষ আমার মনে হয় এইটাই সবচেয়ে বেস্ট, এইটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট। তো যাই হোক, আপনারা জানেন আমার পছন্দ হচ্ছে সব মানদাতা নানি দাদিদের মতো, মানে আমার কথা হচ্ছে যেই জিনিসটা ডিউরেবল আমি আমার সংসারে ওইটাই নিব। যেমন আমি এত কাচের চুলা, মার্বেলের চুলা, এত কিছু দেখি, কিন্তু আমার কাছে সবসময় মনে এসএসের চুলা বেস্ট। এসএসের চুলা মাজলেই নতুন, নষ্ট আর কিছু নাই, ভাঙ্গা ফাটারও কিছু নাই, তো আমি এসএসের চুলাই ব্যবহার করি। তারপরে ফিল্টার, আমার কাছে এই ধরনের ফিল্টারই পছন্দ। আবার কোনো কিছু কিনতে গেলে আমি ছোটো কিনি না, আমি বড়ো কিনি, কারণ সংসার টুটে টুমোরে বড় হয়, তো বড় জিনিস কিনাই ভালো, তো আমার বড় বড় জিনিসই ভালো লাগে। তো আমি এরপরে আর কি কিনছি আমি সেটা একটু দেখাচ্ছি। এই যে এটা আমি এখনও খুলিনি, এটা খুলে দেখাই। এইটা যে জিনিসটা আমি আনছি, এটা আমি অনেক দিন ধরে মানে ভাবতেছিলাম যে এটা কিনবো, কিন্তু কেনার সুযোগ হয় নাই। আর টাকারও একটা ব্যাপার থাকে সব সময়, মানে মার্কেটে গেলেই যে হাত ভরে নিয়ে আসা যায় তা না, কারণ আবার ঈদের সিজনে আবার ড্রেস কেনাকাটার ব্যাপার ছিল, বাবুরে আবার স্কুলে ভর্তি করানোর ব্যাপার ছিল, বাবু আবার নতুন স্কুলে ভর্তি, তো সেই ক্ষেত্রে অনেক কিছু অনেক দিকে টাকায় কিনি নাই, কিন্তু অবশেষে হাতে টাকা আসছে, কিনে ফেলছি। তো কী কিনছি সেটা দেখাচ্ছি। তো এই যে এই জিনিসগুলা কিনছি আমি, তো আমি আপনাদেরকে একটু দেখাই। আমার অনেক দিনের শখ ছিল যে আমি এই জিনিসগুলো কিনবো, তো ফাইনালি আমি কিনতে পারছি। ওই দিন আমি আলকায়েত কোকারিজে গেছিলাম, ওই যে মাহফুজ ভাইয়ের শপে, ওই যে ডিনার সেটের ভিডিও করতে। তো যাওয়ার পরে আমি দেখলাম যে ওয়াও, এটা আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম কিনবো, ভিডিওর ভিতরে তরকারিতে ঝোল দেওয়ার জন্য বা শরবত গোলানোর সময় স্যুপগুল বা এগুলো এটা ভিজায় রাখলে অনেক সুন্দর হয় দেখতে, অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে একটা হানি জার, বা এটাতে পাইপ দিয়েও খাওয়া যাবে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে এই জিনিসটা হানি স্টিকটা এত বেশি সুন্দর, আমার কাছে এত বেশি ভালো লাগছে মানে বলার বাইরে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটাতে জুস টুস বানাও খাওয়া যাবে, খুব সুন্দর। এই যে এটাতে হচ্ছে জুস টুস বানায় খাইলেও কিন্তু সুন্দর হবে, আর হোয়াইট কালার হওয়ার কারণে কালারিং দেখতে সুন্দর লাগতেছে। যদি আমার কাছে ট্রান্সপারেন্ট অনেক পাইপের কালেকশন আছে, ট্রান্সপারেন্ট যে কাচের পাইপগুলো আমি কিনছি অনেক রকমের হার্টের, তারপর হচ্ছে অনেক সুন্দর কালারফুল। তো এই জন্য চিন্তা করলাম এটা হানি স্টিকটা আমার কাছে বেশি ভালো লাগছে। হানি স্টিকটা এত বেশি নাইস, মানে আমি আপনাদেরকে কি বলবো, এটা পাইপ দিয়ে রাখলে এই গ্যাপটা দিয়ে পাইপটা বের হয়ে থাকবে, মানে এটা এত বেশি ভালো লাগতেছে মানে বলার বাইরে। তো এই কটা জিনিস কেনার আমার খুব শখ ছিল, তো কিনতে পারছি, এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আরেকটা জিনিস কিনছি, সেটা না দেখালে ভালো লাগবে না, ওটাও দেখাইতেছি আমি। এটার সাথে ম্যাচিং আমার একটা মগ আছে, কিন্তু এটা এখন হাতের কাছে না, ক্যাবিনেটে উঠানো, তো ক্যাবিনেট থেকে বের করতে অনেক ঝামেলা হবে, এই জন্য আর ক্যাবিনেটে এখন হাত দিব না, কারণ একটা বাইর করতে গেলে আরও অনেক জিনিস বাইর করা লাগবে। আর আমার ঘরে এত জিনিস যে আমি ওগুলা গুছায় রাখতেও অনেক বেগ পাইতে হয়, তো আসলে কী করবো, শখের তোলা 80 টাকা। তো আমি একটা জিনিস দেখাই, এই যে আরেকটা যেটা দেখাইতে চাইছিলাম, এই যে এটাও কিনছি অল্প কয়েকদিন আগে। এটা কেনার অল্প কয়েকদিন আগে, দেখেন এটা কত সুন্দর, মানে আমার এটা গোল্ডেন কালার তো একটা কিনছি, তো আমার একটা শখ ছিল যে আমি হোয়াইট কালারের একটা কিনবো, তো আমি এই যে এটা যে কিনতে পারছি আমার কাছে অনেক ভালো লাগছে। এটার ডিজাইন দুইটার কিন্তু অনেকটা একই রকম, কিন্তু এটা একটু ছোট, এটাতে একটা হানি স্টিক আছে, এটার পাইপটা হচ্ছে উপর দিয়ে দেওয়ার মতো। আর এই যে আমি একটা জিনিস দেখাই, ট্রান্সপারেন্ট পাইপও আছে আমার কাছে, এই যে ধরেন এটা এখান থেকে দিয়ে, এই যে এটা ভাবে দিলে কিন্তু এখান থেকে পাইপটা বের হয়ে থাকবে, দেখতে কিন্তু ভালো লাগবে। আর পাইপের কথা যে বললাম, আমার কাছে অনেক ধরনের পাইপ আমি কিনছি, ক্যাবিনেটে অনেকগুলো আছে, আর এগুলো ইনটেক, এগুলো এখনও খুলি নাই, এগুলো এখনও খোলাই হয়নি, এগুলো পাইপ ক্লিনার সহ দেওয়া আছে। এখানে 4টা পাইপ আছে, এই যে এখানে আছে, এখানে 2টা পাইপ, এই 4টা পাইপের দাম যা, এই সিঙ্গেল 2টা পাইপের দামও তা, কিন্তু আমার কথা হচ্ছে আমার কাছে সব কালেকশন থাকবে। এই যে একটা পাইপ ক্লিনার সহ, এই যে একই রকম কিনছি, এই যে এখানে হচ্ছে দুইটা প্যাকেট 2 সেট, আর হচ্ছে এখানে মানহার আব্বুর একটা, আমার একটা, বা মানহার একটা আমার একটা। তো যাই হোক, আমার এই কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ঘরের জন্য কিনতে আমার অনেক বেশি ভালো লাগে, আমার নিজের
কেনার চাইতে আমার ঘরের জন্য যদি আমি কোনো কিছু কিনতে পারি তাহলে আমার কাছে অনেক বেশি খুশি লাগে। আর ঈদ মানে আমার কাছে মনে হয় যে ঘরের জন্য অনেক অনেক কেনাকাটা। তো আমার ফিল্টারটা কেমন লাগছে আর আমার হচ্ছে এই কোকারিজ আইটেমগুলো যে আমি কিনছি আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর সামনে কোন একটা এপিসোডে ঈদে যে জামা কাপড়গুলো কিনছি সেগুলো আপনাদেরকে দেখাবো, কোনটা কোন সব থেকে কিনছি আলাদা আলাদা ব্র্যান্ড ওয়াইজ দেখা দিব, তাহলে ওখান থেকে কিন্তু আপনার ঈদের কেনাকাটাটা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।